Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা পার্ট 1 ফাইনাল ডিএলএড এক্সাম দিতে চলেছো তাদের জন্য এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। তোমরা যদি এই ক্লাসগুলিকে ফলো করতে থাকো তাহলে কিন্তু এক্সামে অনেক বেটার রেজাল্ট করতে পারবে। তাহলে দেখো আজকে আমাদের এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। আজকে চাইল্ড স্টাডিজ থেকে এমসিকিউ ধারাবাহিকভাবে ইম্পর্টেন্ট এমসিকিউগুলি আসবে। তোমরা যদি একবার করে এই ভিডিওটি দেখে যাও তাহলে কিন্তু তোমরা অপশান দেখা মাত্র এমসিকিউ এক্সামে সঠিক করতে পারবে। আগে তোমরা আনসার দেওয়ার চেষ্টা করবে, তারপর আমি সঠিক আনসারটি বলব। বিকাশ হলো সংযোজক, বিয়োগাত্মক নাকি উভয়, অর্থাৎ সংযোজক ও বিয়োগাত্মক? আনসারটি হলো উভয়, অর্থাৎ বিকাশ হলো সংযোজক ও বিয়োগাত্মক। জীবন বিকাশের কোন স্তরে বৃদ্ধির সর্বাধিক হার পরিলক্ষিত হয়? জীবন বিকাশের কোন স্তরে? জীবন বিকাশের প্রাথমিক স্তরে বা প্রারম্ভিক স্তরে। যখন শিশু ভূমিষ্ঠ হলো তখন সে দ্রুত তার বৃদ্ধি হতে থাকে এবং বিকাশ হতে থাকে, দ্রুত হতে থাকে। জীবন বিকাশের কোন স্তরে বিকাশ স্বল্প সময়ের জন্য পরিলক্ষিত হয়? কিছুদিনের জন্য বিকাশ পরিলক্ষিত হয় কোন স্তরে? প্রাক জন্মকালে, অর্থাৎ জন্মের আগে, অর্থাৎ মায়ের পেটের মধ্যে যখন থাকছে মাতৃগর্ভে তখন বিকাশ স্বল্প সময়ের জন্য পরিলক্ষিত হয়। কিন্তু যদি দেয় যে জীবন বিকাশের কোন স্তরে বৃদ্ধি সর্বাধিক পরিলক্ষিত হয়? প্রারম্ভিক স্তরে। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার বৃদ্ধিটা দ্রুত থাকে, তারপর আস্তে আস্তে বৃদ্ধি কমতে থাকে। শিশুর প্রথম সামাজিক প্রক্রিয়া শুরু হয় কোথা থেকে? বিদ্যালয় থেকে নাকি পরিবার থেকে? মনে রাখবে, শিশুর প্রথম সামাজিক প্রক্রিয়া শুরু হয় তার পরিবার থেকে। শেপিং এর ধারণা, শেপিং কে দিয়েছিল? শেপিং এর ধারণা দিয়েছিল স্কিনার। পরের কোশ্চেন, জেপিডি এর ফুল ফর্ম খুব গুরুত্বপূর্ণ। জেপিডি এর ফুল ফর্ম জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট নাকি জোন অফ প্রাইমারি ডেভেলপমেন্ট? জেপিডির ফুল ফর্ম হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। দেখে নেব পরের কোশ্চেন, ড্রামাটাইজিং সাধারণত এক ধরনের সক্রিয় খেলা নাকি নিষ্ক্রিয় খেলা? এটি এক ধরনের সক্রিয় খেলা। শিশু দ্রুত অর্জন করে কোন ভাষা? সমস্ত ভাষা, বিদেশি ভাষা না আঞ্চলিক ভাষা? শিশু দ্রুত অর্জন করতে পারে আঞ্চলিক ভাষা অথবা তার মাতৃভাষা। আঞ্চলিক ভাষা হলো সেই ভাষা, সেখানকার লোক যে ভাষায় তার মা বাবা কথা বলে সেই ভাষা সে দ্রুত অর্জন করতে পারে। ভাষার ব্যাকরণ শব্দগুলিকে একত্রিত করে বাক্যে পরিণত করাকে কি বলা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিনট্যাক্স নাকি সিম্যান্টিক্স? একে বলা হয় সিনট্যাক্স। ইমোশন বা প্রক্ষোভ শব্দটি এসছে ল্যাটিন শব্দ ইমোট না ইমোভার থেকে? ইমোশন শব্দটি এসছে, মনে রাখবে বানানটি খেয়াল রাখবে, ইমোভার থেকে। ই দিয়ে শুরু হবে, আই দিয়ে নয়। পরিণমন কি? পরিণমন স্বতঃস্ফূর্ত না অনুশীলন সাপেক্ষ? অনুশীলন সাপেক্ষ মানে যেটা ব্যায়াম করলে বাড়ে সেটা হলো পরিণমন না, পরিণমন স্বতঃস্ফূর্ত। একটা মানুষ যদি ব্যায়াম না করে তাও একটা শিশুর ধীরে ধীরে তার হার্ট, ফুসফুস, লাংস, লিভার সেগুলি ডেভেলপমেন্ট অটোমেটিক হতে থাকে, এটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতা কিসের উপর নির্ভর করে? অনুশীলনের উপর নির্ভর করে না পুষ্টির উপর নির্ভর করে? বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতা কিন্তু নির্ভর করে পুষ্টির উপর। ব্যায়াম না করলেও বৃদ্ধি বিকাশ হবে, কিন্তু যদি বাচ্চা অপুষ্টি হয়, শিশু অপুষ্ট থাকে, তাহলে কিন্তু তার বিকাশ
ব্যাহত হয়, তার বৃদ্ধি ব্যাহত হয়। সেই কারণেই পুষ্টির কথা মাথায় রেখে প্রাইমারি স্কুলে মিড ডে মিল চালু করেছে সরকার। সোশ্যাল লার্নিং থিওরির কথা বলেন, সোশ্যাল লার্নিং থিওরির কথা কে বলেন? সোশ্যাল লার্নিং থিওরির কথা বলেছেন বান্দুরা। ব্রেনস্টর্মিং গুরুত্বপূর্ণ। পদ্ধতির প্রয়োগ উৎসাহিত করে অপসারী চিন্তনকে না অপসারী ও বহুমুখী চিন্তনকে? ব্রেনস্টর্মিং পদ্ধতি উৎসাহিত করে অপসারী ও বহুমুখী চিন্তনকে। শিক্ষার্থীর জ্ঞান বিকাশের সামাজিক প্রেক্ষাপট হলো, শিক্ষার্থীর জ্ঞান বিকাশের সামাজিক কথা থাকলেই জানবাজে হবে পরিবার, শিক্ষার্থীর পরিবার। স্মৃতির কটি পর্যায় আছে? স্মৃতির 3টি পর্যায় আছে। স্মৃতির 3টি পর্যায় আছে। বুদ্ধি থাকা সত্ত্বেও শিশুর শিখনে অক্ষম হওয়ার মূল কারণ কি? বুদ্ধি আছে একটা শিশুর, কিন্তু তাও সে শিখতে পারছে না, তখন বুঝতে হবে তার কারণ হলো ভাগ্য নয়, মনোযোগহীনতা, তার পড়ার প্রতি মনোযোগ নেই, তাই জন্য সে শিখতে পারছে না। এরিকসন মনোসামাজিক তত্ত্বে কটি পর্যায়ের কথা বলেছে? 7 মার্কসেও কিন্তু তোমরা এরিকসনের মনোসামাজিক তত্ত্বটি কিন্তু পড়ে যাবে। এরিকসন তার মনোসামাজিক তত্ত্বে 4টি পর্যায়ের কথা বলেছেন। কুইং খুব ইম্পর্টেন্ট। কুইং কোন বয়সে দেখা যায়? কুইংটা আসলে কি? শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যখন থেকে সে আওয়াজ করতে শেখে সেটি হলো কুইং। আর ঠিক একই রকম ভাবে বাবলিং কি? যখন সে আধো আধো কোনো কিছু বলা শুরু করে, দা 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 দা, এরকম কাউকে ইঙ্গিত করে কিছু বলছে না, সে আপন মনে অটোমেটিক ভাবে সে বলেই যাচ্ছে একই কথা, সেটিকে বলা হয় বাবলিং। তাহলে কুইং কোন বয়সে দেখা যায়? কুইং হলো 6 থেকে 8 সপ্তাহ। 6 সপ্তাহ অর্থাৎ 1.5 মাস থেকে যদি মাসের হিসাবে থাকে 2 মাসের মধ্যে শিশু আওয়াজ করা শেখে, সেটি হলো কুইং। আর বাবলিং কি? আধো আধো কোনো কিছু সে বলতে শুরু করে, দা 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 দা, এরকম কোনো কিছু, সেটি শুরু হয় 4 মাস থেকে। তাহলে কুইং কি? কুইং হলো 1.5 থেকে 2 মাসের মধ্যে হয়, আর বাবলিং হলো 4 মাসের পর থেকে শুরু হয়। এটি গুলিয়ে যায় না জন্য, খুব ইম্পর্টেন্ট কুইং এবং বাবলিং। খালি চাইল্ড স্টাডিজে না, বেঙ্গলিতেও কিন্তু এই কোশ্চেন আসে। স্কিমা শব্দটির প্রথম ব্যবহার করেন কে? ব্রুনার নাকি পিয়াজে? স্কিমা শব্দের প্রথম ব্যবহার করেন পিয়াজে। এবং আরো একজনের নাম স্কিমার সাথে জড়িত আছে, আর্ট বার্টলে। মানুষের আদান প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম কি? নীরবতা নাকি কথা বলার ক্ষমতা? মানুষের ভাবের আদান প্রদান করতে গেলে অবশ্যই কথা বলতে হবে। ব্যক্তির পরিমাণগত পরিবর্তনকে বলে বৃদ্ধি। বৃদ্ধি পরিমাপ করা সম্ভব, কিন্তু বিকাশ পরিমাপ করা সম্ভব না। বৃদ্ধি বিকাশের পার্থক্য আসলে এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি পার্থক্য। আমি কতটা লম্বা হয়েছি এটা মাপা সম্ভব, পরিমাপ করা সম্ভব, কিন্তু আমার মধ্যে কতটা জ্ঞান আছে সেটি কিন্তু পরিমাপ করা যায় না। বিকাশ সেটি হলো জ্ঞানের বৃদ্ধি, এটি হলো বিকাশ। বিকাশ পরিমাপ করা যায় না, কিন্তু মেজারমেন্ট করা যায় বৃদ্ধি। যখন সহপাঠীদের সঙ্গে আলোচনা করে শিশু কিছু শেখে তখন তার কেমন ধরনের শিখন হয়? ব্যক্তিগত শিখন না, তার তখন হয় দলগত শিখন। শিশু হাঁটার জন্য প্রস্তুত হয়। শিশু হাঁটা শেখে কত মাস বয়স থেকে? শিশু হাঁটা শেখে 6 মাস নাকি 12 মাস? শিশু হাঁটতে শেখে যখন তার 1 বছর বয়স হয়। 12 মাস বয়স থেকে শিশু হাঁটতে শেখে। শারীরিক বিকাশের ক্ষেত্রে প্রভাব আছে কিসের? বংশগতি নাকি বংশগতি ও পরিবেশ? শারীরিক বিকাশের ক্ষেত্রে প্রভাব আছে হলো বংশগতি ও পরিবেশের প্রভাব রয়েছে বিকাশে।
বৃদ্ধি ও বিকাশের সঙ্গে সম্পর্কিত কার? পরিণমন। বৃদ্ধি বিকাশের সাথে সম্পর্ক রয়েছে পরিণমনের। শিশুর চলন দক্ষতা অর্জনে কোন ধরনের পেশি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ? সূক্ষ্ম মাংসপেশির সমন্বয় প্রয়োজন চলন দক্ষতা অর্জনের জন্য। শিশুর ক্ষুদ্র চলন দক্ষতা অর্জনে প্রয়োজন হয় ধরতে শেখা, ছুটতে শেখা, এর জন্য কিসের প্রয়োজন হয়? সূক্ষ্ম চলন দক্ষতা, অর্থাৎ সবগুলি। কোনো জিনিস রাখতে শেখা, ধরতে শেখা, ছুটতে শেখা, এই সবগুলোই যুক্ত ক্ষুদ্র চলনের সাথে। কাঁধ, হাত এবং কবজি পেশির পরিণামন ঘটে কত বছর বয়সে? 10 বছরে না 12 বছরে? এই পরিণামনটি হয় 12 বছর বয়সে। তার কাঁধ, হাত এবং কবজির পেশিগুলির পরিণামন ঘটে। সামাজিকরণ হলো একটি ড্যাশ প্রক্রিয়া। এটি সামাজিকরণ কিন্তু একটি শিখন প্রক্রিয়া। আনসার হবে শিখন। কার্যকারী স্মৃতিকে আমরা কি বলে থাকি? যে স্মৃতিটা কার্যকারী স্মৃতি সেটি কিন্তু শর্ট টার্ম মেমোরি, বেশি দিন কিন্তু থাকে না, স্বল্পস্থায়ী স্মৃতি। প্রাচীন অনুবর্তন তত্ত্বের জনক বা অনুবর্তন তত্ত্বটি আবিষ্কারকর্তা বা অনুবর্তনের কথা কে বলেছেন? সেটি হলো, যাই কোশ্চেন থাকুক, প্রাচীন অনুবর্তন থাকলেই আনসার হবে প্যাভলভ। সক্রিয় অনুবর্তন দেখলেই আনসার লিখে দেবে স্কিনার। এবং শিখনে প্রচেষ্টা ও ভুল তথ্যের কথা বলেছেন থর্নডাইক। তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট: প্রাচীন অনুবর্তন প্যাভলভ, সক্রিয় অনুবর্তন হলো স্কিনার, এবং প্রচেষ্টা এবং ভুল তথ্যটি হলো কার? না, থর্নডাইকের। কোন বিকাশ প্রক্রিয়া বিলম্বে ঘটে, অর্থাৎ দেরিতে ঘটে? কোন বিকাশ প্রক্রিয়া? সামাজিক বিকাশ প্রক্রিয়া নাকি নৈতিক বিকাশ প্রক্রিয়া? সব থেকে দেরিতে ঘটে হলো নৈতিক বিকাশ প্রক্রিয়া। দেরিতে ঘটে কি? নৈতিক বিকাশ প্রক্রিয়া, সেটি হলো সব থেকে দেরিতে ঘটে। শিশুর আবেগগত বিকাশ সেটি বিচ্ছিন্নভাবে ঘটে নাকি নিরবিচ্ছিন্ন ও বিচ্ছিন্নভাবে ঘটে? শিশুর আবেগ গঠিত বিকাশ সেটি নিরবিচ্ছিন্ন ও বিচ্ছিন্নভাবে ঘটে। দু রকমই থাকে, নিরবিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন। শিশু শিখনের ফলে আচরণের পরিবর্তন ঘটে, আত্মসক্রিয়তা বৃদ্ধি ঘটে নাকি সবকটি? শিখনের ফলে মুখস্থ রাখতে হবে কি কি ঘটে। আচরণের পরিবর্তন ঘটে, মানুষ শিখলে তখন তার আচরণের পরিবর্তন হয়, বিহেভিয়ারের পরিবর্তন হয়। আত্মসক্রিয়তা বৃদ্ধি পায়, সেলফ কনফিডেন্স বাড়ে, নিজের উপর বিশ্বাস বাড়ে, অর্থাৎ সবকটি। সমগ্রতাবাদ হলো অংশ থেকে সমগ্রে যাওয়া নাকি অংশ থেকে সমগ্রে আবার সমগ্র থেকে অংশে? সমগ্রতাবাদ হলো অংশ থেকে সমগ্রে ও সমগ্র থেকে অংশে যাওয়া। প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য হলো পৃথকীকরণ, সামান্যীকরণ নাকি সবকটি? প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি মনে রাখবে। প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য হলো সবকটি, অর্থাৎ পৃথকীকরণ ও সামান্যীকরণ। মনোযোগের বস্তুগত নির্ধারক কোনটি? খুব গুরুত্বপূর্ণ। মনোযোগের বস্তুগত নির্ধারক কি? মনোযোগের বস্তুগত নির্ধারক হলো পুনরাবৃত্তি, পুনরায় কোনো কিছু আবার মনে করা। একটা জিনিস পড়লে, মুখস্থ করলে আবার রাতে শোয়ার সময় মনে মনে সেটা ভাবা যে যেটা পড়েছিলে সেটা মনে পড়ছে কিনা, এটি কিন্তু পুনরাবৃত্তি। চলন বিকাশের কটি ভাগ আছে? চলন বিকাশের দুটি ভাগ আছে। অঙ্কন করার
জন্য প্রয়োজন? ছবি আঁকার জন্য কেমন ধরনের পেশি প্রয়োজন? ক্ষুদ্র বা সূক্ষ্ম পেশিগুলিকে প্রয়োজন আমাদের অঙ্কন করার জন্য। চলন দক্ষতা অর্জনের প্রকৃষ্ট সময়, কোন সময় সব থেকে ভালো চলন দক্ষতা একজন শিশু শিখতে পারে? সেটি হলো তার শৈশবকাল। স্কিনার বক্স ব্যবহৃত হয় ধারণা শিখনে নাকি সমস্যা সমাধান শিখনে? স্কিনারের বক্স ব্যবহার করা হয় সমস্যা সমাধান শিখনে। আর মনে রাখবে যে প্যাভলভ কিসের উপরে পরীক্ষা করেছিল? প্যাভলভ কিন্তু কুকুরের উপরে পরীক্ষা করেছিল। কুকুরের লালাক্ষরণ নিয়ে সে পরীক্ষা করেছিল। প্রাচীন অনুবর্তন প্যাভলভের সাথে জড়িত। ভুল ও প্রচেষ্টা থর্নডাইক সক্রিয় অনুবর্তন স্কিনারের সাথে জড়িত। এগুলি কিন্তু মনে রাখতে হবে কোন থিওরিটি কার। আর মনোসামাজিক বিকাশের সাথে জড়িত কার নাম? পিয়াজে। এইগুলি ভালো করে আজকে যে কোশ্চেনগুলি আমি করালাম, প্র্যাকটিস করালাম, সেগুলি কিন্তু তোমরা ভালো করে বারবার ভিডিওটি দেখো, তাহলে কিন্তু দেখতে দেখতেই কিন্তু মুখস্থ হয়ে যাবে এবং সঠিক অপশান এক্সামে চুজ করতে পারবে। এবং কনসেপ্ট ক্লিয়ার রাখো, প্রত্যেক চ্যাপ্টারের যে এমসিকিউগুলো আছে এক নজর দাও এবং এই এমসিকিউগুলি কিন্তু খুব ভালো করে লেখো, তা পড়ো। আমি কিন্তু বাছাই করে সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি তোমাদের জন্য আজকে প্র্যাকটিস করালাম। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।